ডলার সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ। ব্যাংকগুলোতে এখন ডলার নিয়ে কোনো টানা পড়েন নেই, স্বস্তি ফিরছে রিজার্ভে। যদিও এ সব কিছুই হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে, সেই সাথে আছে বাড়তি রপ্তানি আয়। বিনিয়োগ কমে যাওয়ায় মূলধনী যন্ত্রাংশ সহ শিল্পের কাঁচামাল আমদানি কমেছে, এটিও ডলারের চাহিদা কমিয়ে দিয়েছে। এমন বাস্তবতায় 2025-26 অর্থ বছরের বাজেট দিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ শক্তিশালী হলে নতুন অর্থ বছরে বৈদেশিক দায় দেনা পরিশোধ সহজ হবে। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। ডলারের অস্থির বাজারে এখন অনেকটাই স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদেরও, আর অতিরিক্ত দামে ডলার কিনে এলসি খুলতে হচ্ছে না। আমদানি কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলার। IMF এর হিসেব পদ্ধতি BPM-6 অনুসারে এই রিজার্ভের পরিমাণ 20.5 বিলিয়ন ডলারের কাছাকাছি। ডলার সংকট কাটিয়ে দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এপ্রিলে এসেছিল 275 কোটি 20 লাখ ডলার, চলতি মাসে আরও বাড়বে। বৈদেশিক মুদ্রায় আসছে আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ, এটারও অবস্থাটা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। যে অবনমনটা হচ্ছিল সেটা রোধ করা গেছে। ভালো রিজার্ভের কারণে আমাদের টাকার যে বৈদেশিক যে বিনিময় হার, সেটাই স্থিতিশীল হয়ে এসেছে। রেমিট্যান্সের ঊর্ধ্বগতি রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি ডলার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। বর্তমানে ব্যাংকগুলোতে ডলারের লেনদেন স্বাভাবিক হয়েছে। ব্যাংক টু ব্যাংক লেনদেনে ডলার বেচা কেনা হচ্ছে গড়ে 122 টাকায়, ব্যাংকগুলো কিনছে 121 টাকায় আর বিক্রি করছে 122 টাকায়। ব্যাংক বহির্ভূত লেনদেনে কোনো ব্যাংক 123 থেকে 124 টাকায় বিক্রি করলেও সেটি সীমিত। খোলা বাজারেও ডলার 125 থেকে 126 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিনিময় হারের এমন বাস্তবতায় আসছে 2025-26 অর্থ বছরের বাজেট। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক ঋণ ও দায় মেটাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বৈদেশিক ঋণ পরিষেবার আমাদের দায়ভারটা বাড়ছে, সেটাও আমরা আমাদের এই ভালো রিজার্ভের কারণে আমাদের খুব বেশি সেটা চাপ পড়বে না এবং আমরা সামাল দিতে পারব। তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সরকার যে প্রণোদনা দিচ্ছে আসছে বাজেটে, তা অব্যাহত রাখার পক্ষে মত তাদের। সব মিলে 2025-26 অর্থ বছরের বাজেটে বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি ও সাশ্রয়ী ব্যয়ের দিকে বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।